সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে কুষ্টিয়ার ভেড়ামারায় লিফলেট বিতরণ করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। কুষ্টিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিনব্যাপী তিনি উপজেলা শহর ও আশেপাশের বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কারের এই ৩১ দফা প্রচার করেন। বিকেল ৬টার দিকে লিফলেট বিতরণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে একে অপরের কুৎসা রটানো ও রাজনৈতিক বিদ্বেষের অবসান ঘটাবে। তারেক রহমান সবাইকে নিয়ে ঐক্যমতের জাতীয় সরকার গঠন করবেন। নির্বাচনে পিআর পদ্ধতির প্রসঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশে এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের সময় আসেনি। মানুষ এই সম্পর্কে পর্যাপ্ত জানে না, তাই বিএনপি এই ব্যবস্থার পক্ষে নয়। যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী যারা আছে তাদের বাইরে যারা দেশপ্রেমিক এদেশে রাজনীতি করে তাদেরকে নিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন। এবং তিনি আরও বলছেন যে উচ্চ কক্ষ তৈরি করা হবে। দলের ভেতরে যে নানান ধরনের চলছে, প্রতিযোগিতা চলছে, অসুস্থ প্রতিযোগিতা মনে করি, এই অসুস্থ প্রতিযোগিতা কোনো দরকার নেই। দলে যদি আপনার স্যাক্রিফাইস থাকে, দলে যদি আপনার জনপ্রিয়তা থাকে, দলে যদি আপনার অবদান থাকে, আপনি যদি দুর্নীতি না করে থাকেন, আপনি যদি সন্ত্রাস না করে থাকেন, আপনি যদি চাঁদাবাজ না হয়ে থাকেন, তাহলে দল আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। সেটা উচ্চকক্ষে অথবা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বড় বড় জায়গা আছে। অতএব আমি মনে করি যে বিএনপি যেহেতু বলছে যে জাতীয় সরকার গঠন এবং পরস্পরের শ্রদ্ধাবোধের জায়গাটা নিশ্চিত করবে ইনশাল্লাহ। ইউরোপ এবং আমেরিকা দিয়ে পিআর পদ্ধতির বিভিন্ন চালু আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, শ্রীলঙ্কা এগুলোতে পিআর পদ্ধতি চালু করে তারা এত বিপদের মধ্যে আছে, ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। কয়দিন পর পরই এইরকম একটা রাষ্ট্রে বারবার নির্বাচন করা, তারপরে কার ভোট কাকে দিবে, কোথায় থেকে নেতা নির্বাচিত হবে, এই যে শৃঙ্খলা, এই ভূমিটাকে দেখতে হবে, এখানকার মাটিকে দেখতে হবে, এই জমিনের মানুষের শিক্ষা দেখতে হবে, যোগ্যতা দেখতে হবে।